নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। মাঘের শীতের সকালে যখন সূর্যের আলো লাল হয়ে পূব আকাশে উঁকি দেয়, ঠিক তখন পুরান ঢাকার আকাশ সেজে ওঠে যেন অন্য এক রঙে। হাজার হাজার ঘুড়ির দখলে চলে যায় নীল আকাশটা। এই উৎসবের নাম সাকরাইন। এটা মূলত সনাতন ধর্মাবলম্বীদের মকর সংক্রান্তি। আজ আমরা জানব ঢাকার 400 বছরের পুরনো এই ঐতিহ্যের গল্প। মকর সংক্রান্তি ও সাকরাইনের ইতিহাস চলুন জানি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র দিন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে এই দিনে। একে বলা হয় উত্তরায়ণ। বাংলার পৌষ মাসের বিদায় এবং মাঘ মাসের শুরু, এই সন্ধিক্ষণকেই বলা হয় সাকরাইন। পুরান ঢাকার ইতিহাস মোগল আমল থেকে চলে আসছে। ইতিহাসবিদগণদের মতে বর্তমানের এই যে বিশাল আয়োজন, এর আনুষ্ঠানিক রূপ পায় 1740 সালে। তখন ঢাকার নায়েবি নাজিম ছিলেন নওয়াজিশ মোহাম্মদ খান। তার শাসনামলে প্রথম বড় পরিসরে ঘুড়ি উড়ানোর যে আয়োজন, এর সূচনা হয়। মোগল আভিজাত্যের অংশ হিসেবে তখন আকাশ জুড়ে নানা রঙের এবং নানা নকশার ঘুড়ি উড়ানো হয়। ঢাকার অলিগলি, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, তাঁতীবাজার, গ্যান্ডারিয়া আর সূত্রাপুরে বংশ পরম্পরায় পালিত হয়ে আসছে এই মহোৎসব। এটি এখন শুধুমাত্র ধর্মীয় আচার নয়, কোনো কালেও ছিল না এটা শুধুমাত্র ধর্মীয় আচার। এটি মূলত ঢাকার আদি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রস্তুতির ধুম, এই প্রস্তুতির ধুম শুরু হয় সপ্তাহখানেক আগে থেকেই। একেবারে দোকানগুলোতে ভিড় জমে যায় এই নানা রঙের ঘুড়ি আর নাটাই কেনার জন্য। ঘুড়ির বৈচিত্র্য, কত রকমের ঘুড়ি যে তখন দেখা যায় আকাশে। একেবারে চিল ঘুড়ি, পঙ্খী, তারপর প্যাটকাটা, ভোদার, এরকম নানা রকমের আর রঙের ঘুড়ি। মাঞ্জা দেওয়া, এই যে কাচের গুঁড়ো, আঠা এবং রং মিশিয়ে সুতোয় মাঞ্জা দেওয়া হয়। এই সুতোর যে ধার, এই ধার না থাকলে মূলত মনে হয় যেন ঘুড়ি উড়ানো উৎসবটাই বৃথা। কার সুতোয় কত ধার, এটা এই মাঞ্জা দেওয়ার যে বিষয়টা। মূলত এই যে ঘুড়ির যে কাটাকাটির লড়াই, বিকেল হতে না হতেই, মানে দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই পুরো আকাশে একেবারে নানা রঙের ঘুড়ি, কার কত কালেকশান এরকম ঘুড়ি উড়ানো। তারপর এই ঘুড়ির সুতো, এটা যখন একজন আরেকজনেরটা কাটতে পারে, কাটা পড়ে কোনোভাবে, তখন চারদিক থেকে একেবারে সবাই চিৎকার করে আনন্দ প্রকাশ করে। আর সবার মুখে একটাই শব্দ, ভোকাট্টা। এই যে আনন্দ আয়োজন, পরিবারের এক সদস্যের সঙ্গে আরেক সদস্যের এই ঘুড়ির লড়াই, তারপর হয়তো এক ছাদ থেকে অন্য ছাদের মানুষের সঙ্গে এই ঘুড়ির লড়াই। এই আনন্দ আয়োজনে একেবারে পুরান ঢাকা যেন মেতে ওঠে। তারপর রসনা বিলাস যদি আমরা এই উৎসবে দেখি, এই যে উৎসবে যদি খাওয়া দাওয়া না হয় তাহলে কি করে চলে? খাওয়া দাওয়ার একটা পার্ট তো অবশ্যই আছে। পুরানো ঢাকার হিন্দু পরিবারগুলোতে বিশেষ করে নিরামিষের সাথে সাথে নানা ধরনের পিঠাপুলির আয়োজন হয়। সারা বাংলাদেশ
এবং হিন্দু সম্প্রদায়ের সকল পরিবারেই মূলত এই দিনে পিঠাপুলির আয়োজন চলে। পুরানো ঢাকায় এটা আরও বেশি করে চলে, ধুম পড়ে যায় একেবারে। সেই মোঘল আমলে এই পিঠাপুলির সাথে সাথে আরও খাবার দাবারের রেওয়াজ যেটা শুরু হয়েছিল সেটা হলো কাচ্চি বিরিয়ানি, এবং পুরানো ঢাকার যে বিখ্যাত সব খাবার আছে সেগুলো এই দিনে খাওয়ার একটা প্রচলন শুরু হয়েছিল। তো এই দিনটাতে মূলত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করে পেট ভরে খাওয়ানোটাও যেন এই উৎসবের একটা অন্যতম প্রথা। তারপর সন্ধ্যা ও রাতের জৌলুস, যখনই একেবারে সূর্য ডুবে যায় উৎসবের রূপটাই, চেহারাটাই যেন বদলে যায়। এই আকাশের ঘুড়ির যে জায়গা, সেই ঘুড়ির জায়গা দখল করে নেয় রং বেরঙের ফানুস আর আতশবাজি। এই যে এই উৎসব, এটা মূলত মোঘল আমলেই এর প্রাথমিক রূপটা পেয়েছিল। সেই সময়ে কি হয়েছিল, তখন বাঁশের কাঠামোর ভেতর রঙিন কাগজ দিয়ে বড় বড় লণ্ঠন তৈরি করে তাতে তেল ভরে আকাশে উড়ানো হতো। এছাড়াও বারুদ আর লোহার গুঁড়ো মিশিয়ে দেশীয় পদ্ধতিতে বাজির ঝলক দেখা যেত নবাবদের বাড়িতে। নবাবদের বাড়িতে বাড়িতে সেই বাজির ঝলক দেখা যেত। এই যে এই উৎসব তখন থেকে বর্তমান অবধি এর জৌলুস এতটুকু কমেনি, বরং বেড়েছে। আধুনিক কালে আরও নানা আনন্দ আয়োজন যুক্ত হয়েছে এই অনুষ্ঠানে। এখন বাড়ির ছাদগুলোতে চলে গান বাজনা এবং ডিজে পার্টি। মূলত এই সাকরাইন মানে শুধুমাত্র ঘুড়ি উড়ানো নয়, এটি ঢাকার মানুষের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের বন্ধন, এবং সকল ভেদাভেদ ভুলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আনন্দ উদযাপনের নামই হলো সাকরাইন। এই যে আধুনিকতায় হয়তো এর রূপ কিছুটা বদলে গেলেও পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব আজও টিকে আছে একেবারে তার নিজস্ব গৌরবে। পুরানো ঐতিহ্য আর সংস্কৃতি একটা জাতির শক্তিশালী ভিত, তার পুরনো ঐতিহ্য আর সংস্কৃতি। তাই আজও এত বছর পরেও এই সাকরাইন অনুষ্ঠানের যে গুরুত্ব, যে মর্যাদা, সেটা এতটুকু কমেনি আর কমবেও না কোনো দিন। আপনারা যদি ঢাকার আসল প্রাণ দেখতে চান তাহলে পৌষের এই শেষ দিনে চলে আসুন পুরান ঢাকায়। আপনাদের সবাইকে সাকরাইন ও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।